হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 1 to 1 স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন একটা কার্ড রিডিং নিয়ে। আজকে যে টপিকের রিডিং হবে এটাও হুইয়ার সাজেস্টেড টপিক। আমাকে একজন সাজেস্ট করেছিলেন যে জীবনে কোনো শত্রু আছে কি না তার উপর একটা রিডিং করতে। এটার উপরেই রিডিং হবে। আপনাদের জীবনে কি কোনো শত্রু আছে? যদি থেকে থাকে তো সে কেন শত্রুতা করতে চাইছে? আগামী দিনে সে কি আপনার কোনো ক্ষতি করতে পারে, বা ক্ষতি করলে কীরকম ক্ষতি করতে পারে, তো সেটা বোঝার বা দেখবার চেষ্টা করব আজকে রিডিং থেকে। এখানে আমি দুটো পাইল রেখেছি, দেখিয়ে দিচ্ছি। এটা একটা ইয়ারিং আছে, এটা বাটারফ্লাই ইয়ারিং। এই যে দেখে নিন, আশা করছি কালারটা বুঝতে পারছেন। সুন্দর দেখতে, বেশ কালারফুল। এটা পাইল 1 বাটারফ্লাই ইয়ারিং। ওকে, আর এটা হচ্ছে একটা রিং আছে, রিং। দেখুন, এটা পাইল 2। যেটা আপনাদের বেশি অ্যাট্রাক্ট করছে, ভালো লাগছে, সেটা আপনারা সিলেক্ট করে নিন। দুটোই খুব সুন্দর। সবাইকে বলবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এই গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আশা করছি বন্ধুরা আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা এই বাটারফ্লাই ইয়ারিংটা সিলেক্ট করেছিলেন, পাইল 1, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। পেজ অফ ওয়ান্স, 5 of swords, 5 of swords এসছে, 5 of pentacles এসছে। পাইল 1 আপনারা যারা আছেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি শত্রুতা তো করবার মতো লোক আছে, মানে শত্রুটা ঠিক বলবো না। এখানে সোর্সের কার্ড এসছে, এখানে 5 অফ পেন্টিকলসের কার্ড এসছে। এই মানুষটাকে আপনি চেনেন, আপনি জানেন কোথাও না কোথাও। আপনি এখানে বটম অফ দ্য ডেকের এনার্জি কার্ড থেকে যেটা এসছে, জাস্টিস, সেই মানুষটার থেকে আপনি রেহাই পেতে চান বা জাস্টিস পেতে চান। যে তাকে আপনি চেনেন, সে আপনার সাথে খারাপ করেছে, এবার যে খারাপ করেছে সে যাতে তার কর্মফল পায়, কোথাও না কোথাও সেই মানুষটার তার কর্মফল পাক, এই আশায় আপনি ওয়েট করে আছেন, বা সেই জিনিসটার দিকে আপনি তাকিয়ে আছেন। তো সেই মানুষটাকে আপনি জানেন, এবং সেই মানুষটা পাস্ট এনার্জিতে আমার মনে হচ্ছে এটা কোনো কিছু কনফ্লিক্ট তৈরি হয়েছিল, কিছু হয়েছিল, সেই মানুষটা আপনাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে। আপনার হাসি বা আপনার খুশি, সে মানে এখানে কিছু স্বার্থপরতা ছিল। আপনার হাসি বা খুশির দিকে সে তাকাতো না। এখানে একটা 4 অফ ওয়ান্সের কার্ড এসছে, এখানে ম্যারেজ রিলেটেড কোনো ইস্যু আছে। এটা আমি এখান থেকে যে ফিলিংসটা পাচ্ছি, এটা আপনার কোনো ভালোবাসা, আপনার কোনো কাছের মানুষ, ঠিক আছে? আপনার হ্যাপিনেস, আপনার খুশিটা সে কোনো দিন দেখেনি। আপনি কি চাইছেন, আপনার ইচ্ছে পূরণ, সেগুলো করবার সে কখনো চেষ্টা করেনি, বা আপনাকে কখনো অ্যাটেনশন দেয়নি। এখানে আমি দেখতে পাচ্ছি সে আপনাকে চিট করেছে, এবং সে হয়তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। তো সে যে কর্মটা করেছে তার কর্মের ফলটা সে পাক, সেই আশা আপনি বসে আছেন, আপনার একটা ওয়েটিং জোন আছে, এবং আপনি তাকে নিয়ে স্পেশালি ভাবেন। এই যে কনফ্লিক্ট হয়, সে তার কর্মফল পেলো কি পেলো না, সে কেমন আছে, সে কি ভালো আছে, আমাকে কষ্ট দিয়ে সে কি কষ্ট পাচ্ছে না, নাকি কষ্ট পাচ্ছে। কোথাও না কোথাও আপনার মনে হয় আমাকে কষ্ট দিয়ে, কখনো মানে দু রকমের একটা ব্যাপার আছে এখানে। কখনো কখনো আপনারা ভাবেন যে সে তো ভালো থাকার জন্য গেছে, যে গেছে যাক, সে ভালো থাকুক। কখনো কখনো ভাবেন যে এই তো আমাকে সাফার করতে হয়েছে, আমাকে চিট করতে হয়েছে, তাহলে কি সে তার এই যে আমাকে চিট করলো, সে যে কর্মটা খারাপ করলো, তার কি কখনো খারাপ ফল পাবে না? এখানে আপনার নিজের মধ্যে একটা ইনার কনফ্লিক্ট চলে, আপনার মাথার মধ্যে একটা দ্বন্দ্ব চলে। তো কোথাও না কোথাও আপনাকে
স্ট্রাগলের মধ্যে আপনি একা ছিলেন, আপনি তার উপর অনেকটা ডিপেন্ড করতেন, আপনাকে একা রেখে দিয়ে খুব কষ্টের সময় উনি ছেড়ে বেরিয়ে গেছেন বা চলে গেছেন। সেই সময়টা সে যাতে তার যে কর্মটা করেছে, কর্মের যাতে ফল পায়, রেজাল্ট পায়, তো সেইটার জন্য কিন্তু আপনি ওয়েট করে আছেন। তো এখানে আপনার শত্রু বা আপনার খানিকটা যার প্রতি আপনি ডিপেন্ড ছিলেন, তো সেই খানিকটা আপনার শত্রু ঠিক বলবো না, ব্যাপারটা হচ্ছে আপনার ভালোটা সে কখনো দেখেনি। এখানে কন্ডিশন ছিল, হিসাব নিকাশ হতো, স্বার্থপরতা ছিল, যে সে আপনার কাছ থেকে কি পাচ্ছে, আপনি যে তাকে দিয়ে যাচ্ছেন সেটা সে দেখছে না, কিন্তু সে দেখেছে যে তার সুবিধা মতো সে কোনো রেজাল্ট পায়নি। তো সেই ভাবনা নিয়ে সে হয়তো বেরিয়ে গেছে এবং আপনি ক্রমাগত তার জন্য অপেক্ষাই করেছিলেন। সে কখনো আপনাকে কমিটমেন্ট দেয়নি, আপনাকে কখনো খুশি করতে পারেনি, আলটিমেট সে আপনাকে চিট করে বাইরে বেরিয়ে গেছে। এরকমই এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। আচ্ছা, এখানে আমি রিজনটা একবার ক্লিয়ার করে নেবো, কেন সে আপনাকে কমিটমেন্ট দিল না, আপনাকে ফেলে রেখে বেরিয়ে গেল, কষ্টের সময়ে একা করে দিয়ে আপনাকে বেরিয়ে গেল, এটা আমি একটু ক্লিয়ার করে নেবো, ঠিক আছে? আচ্ছা, এখানে এই কার্ডটা এসছে 10 অফ ওয়ান্স, এমপ্রেস। আচ্ছা, আরও দুটো কার্ড আমি নেব। ঠিক আছে, দেখুন এখানে আমি যদি বলি তারা কেন আপনার সাথে শত্রুতা করেছে, তারা নিতে এসছিল, হ্যাঁ, তারা তাদের কাজকে হাসিল করতে এসছিল, কোনো সুযোগ সুবিধা, কোনো অপরচুনিটির আশায়। আপনি একজন এমপ্রেস, যে আপনাকে চিট করে রেখে চলে গেছে, সেই পার্সনের থেকে আপনার কোয়ালিটি অনেক বেটার, আপনি আর্থিক দিক থেকে অনেক সচ্ছল হতে পারেন, নাহলে আপনি আপনার অরা ভীষণ পজিটিভ, খুব পজিটিভ মাইন্ডসেট রাখতেন। তো কি হতো, সেই পার্সনটা লো এনার্জিতে থাকতো, আপনি খুব হাই ভাইব্রেশন বা হাই এনার্জিতে থাকতেন। সে তার জীবনের বোঝা, তার কষ্টগুলো আপনার কাছে কোথাও না কোথাও শেয়ার করে হালকা হতো, আপনার কাছ থেকে সে এনার্জি পেত, ঠিক আছে? সেই এনার্জিটা নেওয়ার জন্য কিন্তু সেই পার্সনটা আপনার কাছে আসতো, এবং যেই এনার্জি নেওয়া হয়ে যেত, অনেক বেশি পজিটিভ এনার্জিতে সে নিজেকে, আপনার কাছ থেকে এনার্জি নিচ্ছে না, সে লো এনার্জি থেকে হাই ভাইব্রেশনে চলে যাচ্ছে। এবার সে কি করছে, সে তার মতো করে আপনাকে কন্ট্রোল করতে চাইতো, আপনার কাছ থেকে এনার্জি নিত, এবং যেই এনার্জি নেওয়া হতো সে কিন্তু বেরিয়ে যেত, সে চলে যেত আপনার কাছ থেকে। তো তখন আপনার যে পার্সনটা চিট করেছে, সেই পার্সনটা আমি যেটা দেখতে পাচ্ছি, অনেক সুবিধা আপনার কাছ থেকে নিয়েছে, যখন তার মনে হয়েছে না এখানে আর কিছু সুবিধা নেওয়ার নেই, আর কিছু পাবো না, আমি ওই একটু এনার্জি নিচ্ছি, নিয়ে চলে যাচ্ছি, এনার্জি নেওয়া হয়ে গেলেই উনি নিজেকে ফুলফিল মনে করতেন, আর এর কাছ থেকে আমার কিছু পাওয়ার নেই, কিছু নেওয়ার নেই, তখন কিন্তু উনি আপনার কাছ থেকে ছেড়ে বেরিয়ে গেছে। খানিকটা উনি আপনাকে কন্ট্রোল করবার চেষ্টা করতো, এবং এখানে কন্ট্রোল করতে কি চাইতো বলুন তো, আপনার এনার্জি নিতে চাইতো, দেন আপনার কাছে কোনো সুযোগ সুবিধা নিতে চাইতো। বাবা, এখানটা এরকম হয়ে গেছে, আপনার কাছে সুযোগ সুবিধা নিতে আসতো। এবার সেই সুযোগ সুবিধাটা সে মনে হয়েছে এর থেকে বেশি কখনো সুযোগ সুবিধা পাবো না, এর থেকে বেশি যাদের কাছে সুযোগ সুবিধা পাবো আমি সেখানে যাই, তাদেরকে চেস করি, তাই আপনাকে ফেলে রেখে সুযোগ সুবিধা না পেয়ে সে বেরিয়ে গেছে। আপনার প্রতি এখানে 6 অফ ওয়ান্সের কার্ড এসছে, আর এখানে 10 অফ ওয়ান্সের কার্ড এসছে। খানিকটা অ্যাট্রাক্টেড ছিল, খানিকটা শারীরিক চাহিদা, অ্যাট্রাকশন, আপনার অরা ভীষণ পজিটিভ, এই সব কারণে কিন্তু আপনার কাছে আসতো এনার্জি নেওয়ার জন্য, আপনাকে কন্ট্রোল করতে চাইতো, আপনাকে প্রভোগ করতো। তো যখন মনে করলো না এর থেকে বেশি আমি আর প্রভোগ করতে পারছি না, আমি এর থেকে বেশি এনার্জি নিতে পারছি না, তখন সে আপনার কাছ থেকে বেরিয়ে গেছে। সে তার জীবনের পরিবর্তন, তার সুযোগ সুবিধার আশায়, এই যে সুযোগ সুবিধার আশায়, কুইন অফ পেন্টিকলস, যার কাছে সে সুযোগ সুবিধা পেয়েছে, যে তাকে তার মূল্য দেবে, তার যা যা চাহিদা আছে, সেটা শারীরিক চাহিদা হোক বা ইমোশনাল অ্যাটাচমেন্ট হোক বা ভালোবাসা, যাই হোক না কেন, এরকম কোনো সুবিধায় আশায় সে পরিবর্তন হবে, সুবিধা পাবে, এরকম আশাতে সে অন্য একজন পার্সনের সাথে
কানেক্টেড হয়ে গেছে, এরকমই এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এই যে মানুষটা চলে গেছে, সে কি আবার ফিরে আসতে পারে বা আপনার কি কোনো ক্ষতি করতে পারে? এটা একটু দেখে নেব। ডেফিনেটলি এই পার্সনটা আপনার দিকে ফিরে আসতে পারে, আপনার প্রতি অ্যাট্রাক্টেড। সে এই মুহূর্তে জাগলিংয়ে আছে, তার লাইফে সে ব্যালেন্স করবার চেষ্টা করছে, অনেক কিছু তার জীবনে ঘেঁটে আছে। ঠিক আছে? সে কিন্তু পরিবর্তন করে আবার আপনার দিকে অ্যাট্রাক্টেড হতে চাইছে, আপনার দিকে ফিরতে চাইছে। আপনি ভীষণ পজিটিভ, আপনার অরা ভীষণ পজিটিভ, আপনি খুব হাই ভাইব্রেশনে থাকেন। সো সে যার কাছে গেছে, হয়তো তার কাছে গিয়েও সেই সুবিধাটা পায়নি, তার লাইফ জাগলিংয়ে আছে, যে সুবিধার আশায় গেছিল উল্টে সেটা তো পায়নি, উল্টে সে আরও লো এনার্জিতে চলে যাচ্ছে, তাই তার জীবন ডাগমাগাচ্ছে। ঠিক আছে? ব্যালেন্সের অভাব করছে। এই ব্যালেন্স পেতে এবং আপনার প্রতি কিং অফ ওয়ান্স, ওয়ান্স অ্যাট্রাকশনকে বোঝায়, লাস্ট এনার্জিকেও কিন্তু বোঝায় খানিকটা। সেই এনার্জির জন্য আপনার প্রতি অ্যাট্রাক্টেড, সেই কারণে সে আবার নিজের মাইন্ডকে পরিবর্তন করে, নিজের জীবনকে পরিবর্তন করে, নিজের জীবনে স্টেবিলিটি আসার উদ্দেশ্যে কোথাও না কোথাও আপনাকে ম্যানিফেস্ট করছে। সে নিজে জেনে হোক, বুঝে হোক, না বুঝে হোক, আপনাকে ম্যানিফেস্ট করছে এবং আপনার দিকে কিন্তু অ্যাকশন নিতে পারে, মানে আপনার জীবনে আবার ফিরে আসতে পারে। এটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? আপনার দিকে ফিরে আসবে এবং আবার নতুন করে এফোর্ট দেওয়ার চেষ্টা করবে, এরকম এনার্জি এখানে আছে। আচ্ছা, সে এসে কি আপনার কোনো ক্ষতি করতে পারে? এটা একটু ক্লিয়ার করে দেবো। সেই পার্সনটা আপনার জীবনে ফিরে এসে কি আবার কোনো ক্ষতি করবে? দেখুন, সেই মানুষটা ফিরে এসে আপনাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে পারে। এখানে ম্যারেজ কমিটমেন্ট, ম্যারেজের একটা চান্সেস আছে এবং 9 অফ ওয়ান্ডস আছে। তার আসতে একটু টাইম লাগবে, কারণ তার মধ্যে ফিয়ার আছে। সে কিভাবে আপনাকে ফেস করবে, কি করে আপনার দিকে অ্যাকশন নেবে, কি করে আপনাকে বোঝাবে, যদি আপনাকে বোঝায় সে আপনি একসেপ্ট করবেন কি করবেন না, এই ভাবনা বা এই দ্বিধা দোটানা তার মধ্যে চলছে। তবে সে একটা রিস্ক নেবে, সে আপনার দিকে আসবে। হ্যাঁ, এখানে আসার একটা এনার্জি তো ডেফিনেটলি আছে এবং এসে একটা ম্যারেজ প্রপোজালের এনার্জি আমি দেখতে পাচ্ছি। হাই ভাইব্রেশনে যদি আপনি থাকেন, তাকে যদি আপনি এনার্জি না দেন, দিয়ে থাকেন, তাহলে সেই পার্সনটা আপনার দিকে ব্যাক করছে, ফিরছে। কিন্তু এই যে ফিরলো, ফিরে কি আপনার ভালো হবে না ক্ষতি হবে, এটা আমি একটু ক্লিয়ার করব। দেখুন, এখানে একটা দীর্ঘ অপেক্ষা আছে। তার আসতে গেলে একটু মানে 7 নাম্বারটা রিপিট হয়েছে, 7 মাস লাগতে পারে বা অনেকগুলো বছরও লেগে যেতে পারে। আপনার ইচ্ছে ফুলফিল করতে গেলে, আপনি যদি সেই মানুষটাকে আপনার জীবনে চান, তো সেই মানুষটাকে পেতে গেলে সে তার যার সাথে কানেক্টেড এই মুহূর্তে, আপনাকে ছেড়ে সে যার কাছে গেছে, সেই সম্পর্কটা সম্পূর্ণভাবে এন্ড করে তারপর আপনার দিকে আসতে পারবে। তো এখানে কিন্তু তার টাইম লাগবে নিজেকে হিল করতে, সম্পর্ককে এন্ড করতে এবং তারপর আল্টিমেট আপনার কাছে এসে ম্যারেজ প্রপোজাল দিতে তার কিন্তু টাইম লাগবে, এখানে দেখতে পাচ্ছি। আর এলে সেটা কতখানি ফ্রুটফুল হবে, দেখুন, সেই মানুষটা ফিরে এলে মানুষের মধ্যে কিন্তু জড়তা থাকবে। এগেইন সে আপনাকে সবকিছু এক্সপ্রেস করবে না, তার জীবনে কি চলছে কি চলছে না সবকিছু তো আপনাকে খুলে বলবে না। তবে এখানে নিউ বিগিনিং আপনার সাথে হবে, নতুন শুরু, আপনার প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড, আকর্ষণ বোধ থাকবে। আর হ্যাঁ, একটু আপনার লাইফে গ্রোথ থাকবে, আপনাকে স্টেবিলিটি দেবে সেই মানুষটা ফিরে এলে। হয়তো আপনাকে কোনো রকমভাবে ছেড়ে আর যাবে না, সেই জায়গাটা আমি বলতে পারি। এখানে খুব হাই ভাইব্রেশন যে আছে, এখানে এমপ্রেসের কার্ড আছে, এখানে কিং অফ পেন্টিকালস আছে। সেই পার্সনটা এসে আপনাকে যথেষ্ট স্টেবিলিটি দেবে এবং আপনাকে আপনার প্রতি যেমন আকর্ষিত থাকবে, তেমনি সারা জীবন আপনার সাথে একসাথে থাকার উনি প্রতিজ্ঞাও করবেন, একসাথে সারা জীবন থাকবেন। এরকম একটা এনার্জি এখান থেকে পাচ্ছি, কিন্তু সব কিছু সবসময় কিন্তু আপনাকে খুলে বলবে না।
তার মনের মধ্যে কি চলছে বা সে কি প্ল্যান করছে সবটা আপনাকে খুলে বলবে না। আপনার কিন্তু কখনো কখনো মনে হতে পারে সেই মানুষটা ঠিক আগের মতোই আমাকে চিট করছে, আমাকে সবকিছু এড়িয়ে যাচ্ছে এবং পিঠ পিছে অনেক কারসাজি করছে। এরকম অনেক ফিলিংস কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি, ঠিক আছে? দেখুন, এই পার্সনটা ঠিক শত্রু নয়, তবে এই পার্সনটাকে আমি যদি বলি, আপনার জীবনের জন্য কোথাও না কোথাও এই পার্সনটা ঠিকও নয়। আপনিও হয়তো এই মানুষটা ফিরে আসুক এরকম চাইছেন, এরকম এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। সেই মানুষটা হয়তো আপনিও চাইছেন, সেই মানুষটাও তার ভুল বুঝতে পেরেছে, সেই মানুষটাও আপনার কাছে ফিরে আসতে চাইছে। তো ডিভাইন এনার্জি আপনারা যেহেতু দুজনেই চাইছেন, ডিভাইন এনার্জি বদল আমি দেখতে পাচ্ছি, হুইল অফ ফরচুন। সময়ের চাকা ঘুরবে, আপনারা হয়তো আবার এক হবেন। কিন্তু এক হলেও আপনারা সেই আগের মতো পুরনো ফিলিংসটা ফিল করতে পারবেন না। দুজন দুজনকেই কোথাও না কোথাও সন্দেহ করবেন এবং সব কথা খুলে এক্সপ্রেস করবেন না। আর লাইফটা খানিকটা ভালো চলতে চলতে কখনো আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে আপনাদের জীবন চলবে, এরকম এনার্জি পাচ্ছি। তো আমি বলবো যে যে মানুষটা চলে গেছে সেই মানুষটা চলে যাক, তাকে যেতে দেওয়াই ভালো। কোথাও না কোথাও এই মানুষটা আপনাকে একসময় কষ্ট দিয়েছে, যে কষ্ট দিয়েছে, যে আপনাকে একসময় ইউজ করেছে, দিয়ে আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দেওয়াই ভালো। আমাদের প্রত্যেকের জীবনেই আমরা ধোঁকা খাই এবং সেটা মেনে নিতে হয়। আমার মনে হয় যে মানুষ ছেড়ে চলে যায়, যে মানুষ আমাদের ধোঁকা দেয়, সে আবারও ধোঁকা দিতে পারে। তো যে ছেড়ে চলে গেছে তাকে ওই মুহূর্তেই ত্যাগ করা উচিত। ওই মুহূর্তেই আমাদের ভুলে যাওয়া উচিত। আর বিশেষ করে এখানে যদি কোনো পার্সন এর জন্য হয়ে থাকে, কোনো থার্ড পার্টির জন্য হয়ে থাকে, তার প্রতি আকর্ষিত হয়ে বা কোনো সুযোগ সুবিধা পাবে বলে সেই পার্সনটা চলে গেছে, তার মানে সেই পার্সনটা লোভী। তো আমার মনে হয় এক্ষেত্রে আপনাদের এনার্জি না দিয়ে আপনাদের নিজের কাজ করা উচিত। আর আশা করছি ডিভাইন এনার্জি আপনাদের জন্য আরও বেটার কোনো পার্সন লিখে রেখেছে। সেই পার্সনটাকে আপনার অ্যাকসেপ্ট করা উচিত। এই পুরনো পার্সনটাকে মনে না রেখে, মাইন্ডে না রেখে তাকে রিলিজ করে দেওয়া উচিত। ঠিক আছে? এটা আমার ওপিনিয়ন এবং বাকিটা আপনার ব্যক্তিগত জিনিস। আপনি আপনার মতো করে ব্যাপারটা নেবেন। আর এখানে আমি রিডিংয়ে যা এলো আমি সেটাই আপনাদেরকে বলে দিলাম। ঠিক আছে? এখানেই থাকলো। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলেন এই রিডিংটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটা এখানে থাক। আচ্ছা, প্রথমেই দেখে নেব আপনাদের কি কোনো শত্রু আছে? আচ্ছা, এখানে আমি অনেকগুলো এনার্জি পাচ্ছি। প্রথমত তো আপনারা একটু হারমিট এর কার্ডটা বটম অফ দ্য ডেক থেকে এসছে, আমি দেখিয়ে দিচ্ছি। আহ, আপনারা না খুব এনার্জি অন্য কাউকে দিতে চান না। আপনারা একা একা থাকতে ভীষণ পছন্দ করেন। কোথাও না কোথাও আপনাদের ট্রাস্ট ইস্যু আছে। আপনারা কাউকে বিশ্বাস করতে পারেন না বা অন্যদের ভাবনার সাথে আপনার ভাবনা মেলে না। তাই জন্য এখানে আপনি কাউকে কোনো রকম এনার্জি না দিয়ে, কারোর সাথে কোনো শত্রুতা না করে, সবার থেকে আলাদা নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করেন এবং আমি যেটা ফিল করতে পারছি আপনি কোনো কথা তেমনভাবে এক্সপ্রেস করেন না, খুব বেশি কথা বলেন না, খুব বেশি মানুষের সাথে মেশেন না। তো সমস্যাটা মানে সমস্যা বলবো না, মানে এটার জন্য আপনার তেমনভাবে কোনো শত্রু নেই। তবে আপনার ভাবনাতে কিন্তু শত্রু আছে। এখানে এই আপনার ভাবনায় যদি শত্রু বলি, এখানে আপনাকে কিছু মানুষ কন্ট্রোল করবার চেষ্টা করে। সেটা আপনার কোনো গুরু হতে পারে, আপনার পরিবারের কোনো গুরুজন হতে পারে। যে কোনো গুরুজন, গুরু বা গুরুজন বলতে মা বাবা বোঝায়, দাদা, বড় দাদা দিদি এদেরকে বোঝায়। কোথাও না কোথাও তারা আপনাকে কন্ট্রোল করতে চায়, তাদের কথা আপনার উপর চাপিয়ে দিতে চায়। তো সেই কারণে তাদের ভাবনাগুলো আপনার মাথায় বারবার ঘোরে এবং তাদেরকে কোথাও না কোথাও আপনি অপছন্দ করেন বা আপনার মনে হয় যে এই পার্সনগুলো আমার ভালো চায় না। আমি যেটা ভাবি আমার ভাবনার সাথে তাদের ভাবনা মেলে না। আমি যাই করতে যাই না কেন, যে দিকেই আমি অ্যাকশন নিতে যাই না কেন, এই যে স্ট্রেংথের কার্ড, আপনি যে দিকে যে পথে যেভাবে এগোতে চাইছেন কোথাও না কোথাও সেই পথে আপনার রাস্তার সামনে একটা লায়ন, ঠিক আছে? আপনি যেতে চাইছেন কিন্তু আপনার কোনো একটা
সমস্যা ক্রিয়েট করে দেওয়া হলো বা আপনাকে বাধা দিয়ে দেওয়া হলো, না তুই এটা পারবি না, তোর অত ক্ষমতা নেই। তো এরকমভাবে তাদের এনার্জিগুলো বা তাদের ভাবনাগুলো আপনার ভাবনায় চাপিয়ে দিতে চায়। আর আপনি যে ভাবনাগুলো রাখছেন, যেভাবে যে পথে এগোতে চাইছেন, সেই পথে বাধা ক্রিয়েট করা হয়। তো এখানে এরম এনার্জি পাচ্ছি। এখানে আপনার গুরুজন, আপনার ফ্যামিলি মেম্বার্স আর সোসাইটিও হতে পারে, সোসাইটি, সমাজ, আপনার এখানে বসও হতে পারে। আপনি যেখানে সার্ভিস করছেন, আপনি জব করছেন, আপনার বস হয়তো আপনাকে পুরো কন্ট্রোল করতে চায়। আপনি ঠিক যেভাবে মানে প্রতিনিয়ত আপনাকে হ্যারাসমেন্ট করা, আপনাকে আ ছোট করে দেখা, আপনার যে প্রাপ্য সম্মান, সেই সম্মানটা না দেওয়া এবং আপনি যে কাজটা করতে পারদর্শী, হয়তো সেই কাজটা আপনাকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেয়া হলো। যে না তুমি এটা পারবে না, এটা অন্য কেউ আরো বেটার করতে পারবে। আপনাকে হেয় করে বা ছোট করে দেখিয়ে অন্য কাউকে কাজের সেই অফারটা দিয়ে দেওয়া, এরকম এনার্জি এখানে পাচ্ছি। ঠিক আছে? এরম একটা এনার্জি যেমন আছে, এখানে আরো একটা এনার্জি আছে 6 অফ কাপস এর এনার্জি। এটা আপনার ছোটবেলাকার কোনো চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারে বা আপনার কোনো কাছের মানুষ, ভালোবাসার মানুষ যে এখন আর বর্তমানে হয়তো নেই আপনার জীবনে। আপনার অতীত কোথাও না কোথাও সেই মানুষটা আপনার জীবনে আ চলার পথে বাধা বা শত্রুতা। শত্রুতা বলতে আমি এখানে বলব সেই সে হয়তো আপনাকে ম্যারেজ করেনি বা আপনি তাকে ছেড়ে চলে গেছেন, এরকম কোনো কিছু একটা এখানে হতে পারে। মানে সেই ডিটেইলসটা আমি আসছি না, কেন কি হয়েছিল, কে শত্রুতা করেছিল। যে এনার্জি গুলো আসছে আমি শুধু সেটাই বলছি। এখানে এটা আপনার ছোটবেলাকার একসাথে বড় হয়েছেন, খেলেছেন, এরকম কোনো বন্ধু হতে পারে। আর নয়তো আমি বললাম অতীতের কোনো আপনার কাছের ভালোবাসার মানুষ হতে পারে যে আপনাকে হয়তো ম্যারেজ কমিটমেন্ট দেয়নি। নয় আপনি ছেড়ে চলে গেছিলেন, নয় সেই পারসনটা ছেড়ে চলে গেছিল, এরকম হতে পারে। তো কেন এইসব মানুষগুলো কেন করবার চেষ্টা করে একটু এটা ক্লারিফাই করব। 7 অফ ওয়ান্ডস, 3 অফ ওয়ান্ডস, 9 অফ সোর্ডস, হুইল অফ ফরচুন, 3 of Pentacles, 3 of Pentacles, the Fool, জাজমেন্টের কার্ড। আচ্ছা, এই যে কার্ডগুলো এসছে বটম অফ দ্য ডেকে, আমি এখানটা সাইডে রেখে দিচ্ছি। এবং এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, তারা শত্রুতা আপনার সাথে কেন করে, এটা সমাজ হোক, আপনার বাড়ির লোকজন হোক, যাই হোক, আসলে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি চাইলেই একা সবকিছুর এগেইনস্টে লড়াই করে খুব সহজেই জিততে পারেন। কোথাও না কোথাও আপনার জেতা, আপনার এগিয়ে চলাটা তাদের ভাবনায় আঘাত করে। ঠিক আছে? তারা মনে করে আমি যেটা বলবো সেটা না করে যদি সে অন্যভাবে নিজেকে জিতিয়ে নেয়, অন্য পথে এগিয়ে গিয়ে যদি সফলতা পায়, তাদের সেই কন্ট্রোল, তাদের সেই ভাবনাটা হেয় হবে। তারা তাদের সেই ভাবনা, তাদের ধারণাকে বদলাতে চায় না। তো তাই জন্য আপনাকে ছোট করে দেখানোর, আপনার এগেইনস্টে কথা বলবার কিন্তু সাহস করে বা আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে। আর কিছু পার্সন আমি এখানে এনার্জি আছে যে এই যে অতীতের মানুষ, আমি এখানে বললাম না 6 অফ কাপস এ কার্ডটা এসেছিল, আপনার কোনো ছোটবেলাকার বন্ধু বা কিছু। যে বন্ধু যদি থেকে থাকে, বন্ধু আপনি এটা খুব ভালো করেই জানবেন যদি বন্ধু কোনো থেকে থাকে, এখান থেকে আমি যে ফিলটা করতে পারছি। তো এক তো আপনি এগিয়ে যেতে পারেন, আপনার জীবনে যদি প্রবলেম ক্রিয়েট করা যায় তাহলে আপনি এগোতে পারবেন না। খানিকটা জেলাস ফিল করে। ঠিক আছে? তো সেই জন্য আপনার শত্রুতা করবার চেষ্টা করে এখানে কোনো বন্ধু। আর এটা যদি কোনো অতীতের মানুষ হয়ে থাকে, এই অতীতের মানুষটা কিন্তু লড়াই করছে, লড়াই করেছিল। তবে ইতিমধ্যে এই লড়াইটা কিন্তু থেমে গেছে। সে একটা ওয়েটিং জোনে আছে, আপনার জন্য ওয়েট করে আছে।
আপনাকে এক প্রকার ম্যানিফেস্ট করছে। এখন সে তার দূর থেকে আপনার ভ্যালুটা জানে যে আপনি একা লড়তে পারেন, একা চলতে পারেন। আপনি একাই দিব্যি এগিয়ে যাচ্ছেন। কোথাও না কোথাও আপনাকে সে দূর থেকে দেখে আপনার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি সে ওয়েট করে আছে আপনার দিকে এগিয়ে আসার জন্য বা ফিরে আসার জন্য। যদি আপনাকে ছেড়ে রেখে চলে যায় এরকম একটা এনার্জি এখানে আছে। তো সেও রাত্রির বেলা কিন্তু ভালো নেই, সেও ডিপ্রেশনে থাকে, তার অ্যাংজাইটিতে ভোগে। সেও চাইছে জীবনের হিসাব বা জীবনের চাকাকে ঘোরাতে। এটা হুইল অফ ফরচুনের কার্ড। সেও তার কর্মাকে ক্লিন করে, পাস্ট রিলেশনগুলোকে হিল করে আপনার কাছে কিন্তু অ্যাকশন নিতে এক প্রকার চাইছে। ঠিক আছে? এই কারণগুলো এখান থেকে বেরিয়ে এলো। তো চলুন আগামী দিনে কি এরা আপনার জীবনে কোনো ক্ষতি করতে পারে? এটা একটু ক্লিয়ার করব। দ্য ফুল, তারা আপনার দিকে আসছে, এগোচ্ছে, ঠিক আছে? দ্য লাভার্স, এটা ভালোবাসার মানুষ হতে পারে, তো আমি বললাম কোনো অতীতের ভালোবাসার মানুষ, কাছের মানুষ। সে আপনার দিকে আসছে, আপনার কাছে ভালোবাসার প্রপোজাল দিচ্ছে, আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড, আপনাকে এসে অফার করতে পারে। এখানে এগেন চ্যারিয়টের কার্ড, সে আসবে। এই যে হার্ট ব্রেক করে দিয়ে গেছিলো, হৃদয়ের ক্ষতস্থানকে এসে মলম লাগানো বা প্রলেপ দেওয়ার চেষ্টা করবে আপনার প্রতি। সে ভীষণই অ্যাট্রাক্টেড, আপনার দিকে অ্যাকশান নেবে এবং এসে সে কিন্তু ভালোবাসার অফার করবে। এখানে এরম এনার্জি দেখতে পাচ্ছি। আর যারা আসলেই শত্রু ছিল, এখানে কিং অফ কাপস এবং কুইন অফ কাপসে একটা জোড়াও তৈরি হয়েছে। থ্রি অফ কাপস, মানে আপনাদের মাঝখানে কোনো থার্ড পার্টি আছে। থ্রি অফ কাপস এবং থ্রি অফ সোর্স, তো থার্ড পার্টিকে এন্ডিং করে আপনার কাছে আসবে, ঠিক আছে? এরকম একটা এনার্জি পাচ্ছি। আর যারা সমাজ, সোসাইটি, গুরুজন ছিল, আমি এখান থেকে যে এনার্জি পাচ্ছি, তারাও কিন্তু আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। অনেক ক্ষেত্রে তারা বাধা দেওয়ার চেষ্টা করে না, তারা কিন্তু আপনাকে গাইডেন্স প্রোভাইড করবার চেষ্টা করে। কেননা আপনি যেটা করছেন আদৌ কি সেটা ঠিক করছেন? হয়তো আপনি যে পথে, যে দিকে অ্যাকশন নিতে চান, যেভাবে, যে পথে গ্রোথ আনতে চান, তারা সেই লাইনে কখনো পড়াশোনা করেনি, বা তারা সেই লাইনটা কীভাবে আপনি কাজ করতে চাইছেন, রোজগার করতে চাইছেন, নিজের জীবনকে দেখতে চাইছেন, তারা সেটা বোঝেই না। তারা আপনাকে সবসময় কন্ট্রোল করে না, গাইডেন্স দেওয়ার চেষ্টা করে। বা রিস্ক আছে, রিস্ক নিলে তুই ফাঁদে পড়বি, তুই অন্য জায়গায় হয়তো তোর অনেক জীবনে অনেক লস হয়ে যাবে, সেগুলো কোথাও না কোথাও বোঝাবার চেষ্টা করে। তো আমি দেখতে পাচ্ছি এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে, আপনি যে পথে যেভাবে গ্রোথ আনতে চাইছেন, এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে, পার্সনের আগামী দিনে কোনো গাইডেন্স নিতে পারেন। আর যদি না জেনে থাকেন কোনো এক্সপিরিয়েন্স আছে, তো সেই ধরনের পার্সনের গাইডেন্স নিন। আপনার পছন্দের মানুষ যারা গুরুজন, ফ্যামিলির মানুষ বা আপনার সোসাইটি যারা আছে, তারা কিন্তু আপনাকে ভালোবাসে, ভালোবাসার চক্করেই আপনাকে আগে থেকে আপনাকে সতর্ক করতে চায়, ঠিক আছে? তারা কিন্তু আপনাকে আগামী দিনেও ভালোবাসবে। তাদের ভালোবাসায় কোনো কমতি নেই। আপনার হয়তো মনে হচ্ছে তারা শত্রুতা করে বা বাধা দেওয়ার চেষ্টা করে। ব্যাপারটা হচ্ছে তারা আপনাকে আগামী দিনে ভালোবাসবে। ভালোবেসে অনেক কিছু বোঝাবার বা পথ দেখাবার চেষ্টা করবে। আপনি বড়জন বা গুরুজনদের গাইডেন্স নিতে থাকুন। যা আপনি যেভাবে এগোচ্ছেন, যে পথে এগোচ্ছেন, সেই পথে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কাছ থেকে আপনি গাইডেন্স নিন। আর রিস্ক তো সব জায়গায় নিতেই হবে। রিস্ক না নিলে আমরা বড় কখনো কিছুই অ্যাচিভ করতে পারি না। আর এখানে কুইন অফ ওয়ান্সেরও কার্ডটা এসছে। আমাকে এই কার্ডটা যেটা বলছে, অবভিয়াসলি আপনি জীবনে বড়সড় কোনো অ্যাকশন নিতে পারবেন, জীবনে গ্রোথ দেখতে পারবেন। যে কোনো এরিয়ায় কোনো বিজনেস করতে চাইলে সেখানে সাকসেস পাবেন, ক্রিয়েটিভিটিতে সাকসেস পেতে পারেন, জব চাইলে আপনি কোনো উচ্চ পদস্থ কর্মচারী হিসেবেও কাজ করতে পারেন। তো সব জায়গায় সাকসেস ডেফিনেটলি পাবেন। একটু সতর্কতা, একটু গাইডেন্সের সাথে চলুন। আর ভালোবাসার যে মানুষগুলো আছে না, কাছের মানুষ, পরিবারের মানুষ, তারাও ভালোবাসে আপনাকে। এটাকে আপনি বুঝুন এবং অ্যাকসেপ্ট করুন। আর আগামী দিনে আমি দেখতে পাচ্ছি আপনি এই যে পজিশনটা হোল্ড করবেন না, এই পজিশনে হোল্ড করার পর আপনার এই পরিবার, সমাজ, আপনার আত্মীয়-স্বজনরা আপনাকে ভালোবাসবে, ডেফিনেটলি ভালোবাসবে। তারা আর কোনো রকম আপনাকে বাধা দেওয়ার বা এখানে কোনো রকমভাবে আপনাকে আটকানো, শত্রুতা করবার এনার্জিতে কিন্তু তারা আর আগামী দিনে থাকবে না, ঠিক আছে? এখানেও একটা ভালোবাসা, একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে আগামী দিনে। যাদের সাথে প্রবলেম চলছিল, সেই সলিউশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন, সলভ হয়ে যাচ্ছে, আপনি ভালো আছেন, আপনি আপনার জীবনে গ্রোথ করতে পারছেন। এটা এখান থেকে ক্লিয়ার, হ্যাঁ? এই এনার্জিটা আমি এখান থেকে পাচ্ছি। খুবই ভালো এনার্জি। আপনি খুবই আরামসে
আগামী দিনে গ্রোথ আনবেন। আরামসে আপনি আপনার জীবনের যে জায়গাগুলো প্রবলেম ছিল সলভ করে দেবেন। ভালো ইনকাম, ভালো স্যালারি, আপনার নেম ফেম হতে পারে, আপনি ভালো অ্যাচিভমেন্ট পাবেন আপনার জীবনে। এই এনার্জিগুলো ভীষণ ভালো আছে। আর রিস্ক সব জায়গাতেই নিতে হয়। রিস্ক তো আপনাকে নিতে হবে, একটু বুঝে শুনে পা ফেলুন যাতে বড়সড় কোনো লস না হয়ে যায়। একটু অভিজ্ঞতা আছে এমন কোনো পার্সনের সাথে আপনি কথাবার্তা বলে তারপর পা ফেলুন, এটা আপনাকে বলা হচ্ছে। আর যারা আপনাকে কমিটমেন্ট দিচ্ছিল না, ছেড়ে গেছিল, সেই সব মানুষগুলো আপনার দিকে ফিরছে, আপনাকে ভালোবাসা অফার করবে, আপনার দিকে আসবে এবং আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড তারা এসে আপনাকে একটা কমিটমেন্ট দেওয়ার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, থার্ড পার্টি থেকে বেরিয়ে এসে সেই সমস্ত জিনিসগুলোকে হিল করে সে আপনার দিকে এগোচ্ছে। তবে এখানেও দেখতে পাচ্ছি একটু টাইম লাগতে পারে, তার আসতে কিন্তু একটু টাইম লাগতে পারে। কিন্তু সব কিছুকে ছেড়ে এন্ড করে নিজেকে হিল করে যদি উনি বেরিয়ে আসেন তাহলে এক্ষেত্রেও কিন্তু টাইম লাগতে পারে, 2 বছরও টাইম লাগতে পারে। আচ্ছা, এই যে পার্সন যাদের কাছ থেকে আপনারা কমিটমেন্ট চাইছিলেন পাচ্ছিলেন না, তারা ছেড়ে চলে গেছিল, তারা যদি ফিরে আসে, তো ফিরে এলে পরে তারপরে কন্ডিশনটা আমি একটু দেখব যে ফিরে এলে আপনারা কি ভালো থাকতে পারবেন না, তারা আবার এসে আপনার ক্ষতি করতে পারে। এটা একটু আমি ক্লিয়ার করব। 3 অফ কাপস এসে ম্যারেজ প্রপোজাল দেবে, একটা সেলিব্রেশনের এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। দেখি এগেইন কি কার্ড। 9 অফ কাপস, ইমোশনাল ফুলফিলমেন্টটা হবে। ঠিক আছে, আপনাদের ইমোশনাল ফুলফিলমেন্ট, সেলিব্রেশন এবং ম্যারেজের এখানে চান্সেস আমি আগামী দিনে দেখতে পাচ্ছি। ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গাটা আমি দেখতে পাচ্ছি পূরণ হবে। সেই পার্সনটা ক্ষতি তো করবে না বা খারাপ তো হবে না, ইমোশনাল ফুলফিলমেন্ট, একটা ভালোবাসা বন্ডিং নতুন করে ক্রিয়েট হওয়ার এখানে চান্সেস আছে। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।